16 বছর পর আমরা স্বৈরাচারের খেদাই দিয়ে লাইনে দাঁড়ায় শান্তি মতন ভোট দিতে পারতেছি। এরকম ভোট কোনো সময় আমরা 17 বছরও দিইনি, এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইনি, এবার আমরা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার জন্য, এই জন্য আমরা খুব খুশি। ঈদের মতো লাগছে, আনন্দ অনেক অনেক খুশি লাগছে। আমরা নামাজ আদায় করেই দৌড়ে আইছি। সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। দর্শক, আমরা আলো ভোট কেন্দ্রের খবর জানবো, কুমিল্লা 4 আসনের খবর জানবো। আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হয়েছেন এর মধ্যে। স্বৈরাচারের হাত থেকে দীর্ঘ 16 থেকে 17 বছর পর শান্তি মুক্ত ভোট দিতে পারছেন দর্শক শ্রোতা, এমনটাই বলছেন দেশের সাধারণ মানুষ। দর্শক শ্রোতা কি বলেছেন তারা আমরা একটু দেখে আসবো। শুরুতেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো এবং শুনবো। ভিডিওটি না টেনে আমরা শেষটা দেখবো। এবং জামাতের আমির যে ভাষণটা দিয়েছেন, সে নাকি দীর্ঘদিন ধরে কারাগারে ছিল, ভোট দিতে পারছে না শান্তি মতন। জামাতের আমির যে ভাষণটা দিয়েছে দর্শক শ্রোতা আমরা একটু শুনে আসবো। এবং সাধারণ মানুষ যে ভোট দিয়ে সামনে যে দেশটা চালাবে এবং কারা তার চালাতে চাচ্ছেন আমরা একটু কথাগুলো শুনে আসবো। ভিডিওটি না টেনে দর্শক শ্রোতা আমরা শেষটা দেখি। 16 বছর পর আমরা স্বৈরাচারের খেদাই দিয়ে লাইনে দাঁড়ায় শান্তি মতন ভোট দিতে পারতেছি। এরকম ভোট কোনো সময় আমরা 17 বছরও দিইনি, এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইনি, এবার আমরা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার জন্য, এই জন্য আমরা খুব খুশি। ঈদের মতো লাগছে, আনন্দ অনেক অনেক খুশি লাগছে। আমরা নামাজ আদায় করেই দৌড়ে আইছি। পেছনে কিন্তু দীর্ঘ সারি দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি যশোর 3-এ, যশোর জিলা স্কুলের সামনে। একটু দেখাতে চাই এই আসনেও শুধু নয়, সারা বাংলাদেশে যে উৎসব, যে উৎসবের রঙিন আলোর আলোক ছটায় আলোকিত চারিপাশ। এবং আরও আমরা এখানে এসেছি প্রায় মিনিট 20, কিন্তু সেই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই প্রজন্মের অনেকেই হয়তো জানে না ভোট গ্রহণের সেই উৎসব, এবং সেই উৎসবের সব বয়সী মানুষকে ছুঁয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যশোর জেলা স্কুলের সামনে রয়েছে এবং সেখানে ভোটারদের দীর্ঘ লাইন। বলছিলাম যে মিনিট 20 পরে আরও যে আনুষ্ঠানিক ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। একটু দেখাতে যে আসলে বাইরের চিত্র, লম্বা সারি যশোরের এই 3 আসনে মোট যেটা জাতীয় সংসদীয় আসন 87টি, এবং এখানে মোট ভোটার 6,13,000। আমরা নিশ্চয়ই সে আপডেট তো জানাবোই। তার আগে একটু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের সঙ্গে একটু কথা বলতে, তারাই আসলে যেচে আমাদের সঙ্গে। জি, 16 বছর পর আমরা স্বৈরাচারের খেদাই দিয়ে লাইনে দাঁড়ায় শান্তি মতন ভোট দিতে পারতেছি। ঈদ ভাব বুঝছেন, এরকম ভোট কোনো সময় আমরা 17 বছরও দিইনি, এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইনি, এবার আমরা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার জন্য, এই জন্য আমরা খুব খুশি। বিগত 16 বছর পরে আমরা ভোট দিতে পারছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের কাছে মনে হচ্ছে আমরা ঈদ উৎসব করছি। যশোর জেলা স্কুল আজকে মুখরিত, ঈদের মতো আনন্দ হচ্ছে আমাদের সবার। শেষ পর্যন্ত আসলে নিশ্চয়ই চান একটা সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, অবশ্যই সুষ্ঠু নির্বাচনই হবে, কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের জয় হবেই। আমরা অনেক কষ্ট করেছি, অনেক নির্যাতিত হয়েছি। এত কিছুর পরে আমরা এই জায়গায় আসতে পারছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আজকে আমরা ঈদের দিন পালন করতেছি, অনেক খুশি, অনেক খুশি। ধন্যবাদ। দর্শক আসলে যেটা বলছিলেন, আসলে আমরা নারী ভোটারদের কেন্দ্রেই রয়েছি। তারা বলছিলেন যে একটা ঈদের একটা উৎসব, নতুন প্রজন্মের অনেক ভোটারকেও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আসলে ভোটাররা ধীর পায়ে ধীরে ধীরে যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে প্রবেশ করছে। এবং এই লাইনটার আসলে যে উৎসব, আপনারা নিশ্চয়ই দর্শক শুনতে পাচ্ছিলেন যে এই উৎসবটা তাদেরও ছুঁয়ে গেছে। এবং তারা বলছেন যে দীর্ঘ একটা সময় তারা যে বঞ্চনার শিকার হয়েছেন, দীর্ঘ একটা সময় তারা যে নিগ্রহের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, এই ভোটের মাধ্যমে তারা সেগুলো জবাব দিতে চান। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলতে চাই। দীর্ঘ একটা সময় পরে ভোট দিচ্ছেন, কেমন লাগছে? আসলে সকাল সকাল লাইনে দাঁড়িয়েছে। ঈদ লাগছে, ঈদের মতো লাগছে, আনন্দ অনেক অনেক খুশি লাগছে। আমরা নামাজ আদায় করেই দৌড়ে আইছি। আপনি কি প্রথমবারের মতো ভোট দিচ্ছেন নাকি এর আগেও ভোট দিয়েছেন? প্রথমবারই দিচ্ছি। প্রথম ভোটের আনন্দ নিশ্চয়ই অন্যরকম। তা তো অবশ্যই। সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন।
আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চান। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। কোন ধরনের সংখ্যা কি আছে ভোট নিয়ে এখন পর্যন্ত? কি আমি তো কেবল আসলাম, এই কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেইটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হন এবং আপনার দায়িত্বটাও আপনি পালন করুন। সবাইকে ধন্যবাদ। অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেইটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ। তো সেটা আছে, আমাদের এখানে মেল প্র্যাকটিস আছে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ও করতে থাকুক, বিএনপিও করতে আছে, আমরাও করছি, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? সাধারণ মানুষ যে কথাগুলো বলেছেন যে যারা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারছিলেন না শান্তি মতন, এবার সে দীর্ঘ 16-17 বছর পর শান্তি মতন ঈদের খুশিতে, ঈদের আনন্দেতে ভোটটি দিতে পারছেন, তারা খুবই আনন্দিত। তারা ভোট দিয়ে শান্তি মতন ভোটটা দিয়ে। দর্শক শ্রোতা, সাধারণ মানুষ চাচ্ছে সামনে দীর্ঘ বাংলাদেশ জানি অনেক সামনের দিকে এগিয়ে যায় এবং দেশে ভালো একজন সরকার এসে যেন দেশটা চলমান করতে পারে এবং খুব সুন্দরভাবে দেশটা গড়িয়ে উঠতে পারে। দর্শক শ্রোতা, তো আপনার মতামত কি? এমনটাই কার হাতে গেলে দেশটা ভালো চলবে এবং আরিপাল্লা নাকি ধানের শীষে? দর্শক শ্রোতা, আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।